চট্টগ্রামের পতেঙ্গায় একটি তেলবাহী জাহাজের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহাগ কুমার বিশ্বাস। সোহাগ, আগুনের ঘটনা নিয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে জানাবেন। এখন থেকে কিন্তু প্রায় 3.5 ঘন্টা আগে বাংলাজ্যোতি নামের এই বিএসইসি, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন এই জাহাজটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এই অগ্নিকাণ্ডের পরে কিন্তু জাহাজটি ইস্টার্ন রিফাইনারির যে জেটি, সেই জেটিতে নোঙর করা অবস্থায় ছিল এবং এরপরে কিন্তু নোঙর ছিঁড়ে জাহাজটি পদ্মা অয়েলের জেটিতে এসে ধাক্কা লাগে এবং 3 ঘন্টারও বেশি সময় ধরে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট, নৌবাহিনীর 6টি, কোস্টগার্ডের 2টি এবং চট্টগ্রাম বন্দরের 2টি ইউনিট কিন্তু যৌথভাবে কাজ চালিয়ে যৌথভাবে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে এবং যৌথভাবে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে কিন্তু তারা 3 থেকে 3.5 ঘন্টা পরে আগুনটি নিয়ন্ত্রণে আনে। এই মুহূর্তে কিন্তু জাহাজটি আবার ফের ইস্টার্ন রিফাইনারির যেই জেটি, সেই জেটিতে নিয়ে যাওয়া হয়েছে এবং বিএসইসি, ইস্টার্ন রিফাইনারি এবং নৌবাহিনীর পক্ষ থেকেও যেটি জানানো হয়েছে যে জাহাজটি এখন যদিও আগুন নিয়ন্ত্রণে এসেছে কিন্তু জাহাজটি প্রচন্ড উত্তপ্ত অবস্থায় আছে এবং এই এখন পর্যন্ত কিন্তু টাগবোট দিয়ে পানি ছেটানো হচ্ছে এবং জাহাজটি তারা যেটা জানিয়েছে যে জাহাজটি ঠান্ডা করার পরে, পানি ছিটিয়ে ঠান্ডা করার পরে প্রথম অবস্থায় তাদের কাজ হবে যে যেই ক্রুড অয়েল গুলো জাহাজে রয়ে গেছে সেই ক্রুড অয়েলটি দ্রুত সময়ের মধ্যে খালাস করা এবং এরপরে কিন্তু ক্ষয়ক্ষতি নিরূপণ করার যে কাজ, সেই কাজ কিন্তু ইস্টার্ন রিফাইনারি কর্তৃপক্ষ এবং নৌবাহিনীর পক্ষ থেকে করা হবে। তারপরে যে কিন্তু মূলত জাহাজের যে হতাহতের সংখ্যা, সেই হতাহতের সংখ্যাও নিরূপণ করা হবে। আমরা কিন্তু এই বিস্ফোরণে ইস্টার্ন রিফাইনারি কর্তৃপক্ষ বলেছে যে জাহাজে 40 জন মানুষ ছিল, যদিও তাদের বেশিরভাগই 37 জনের মতো তারা জাহাজ থেকে নেমে যেতে পেরেছে, তবে 3 জন কিন্তু এখন পর্যন্ত মিসিং আছে। কোনো হতাহতের ঘটনাটি কিন্তু আনুষ্ঠানিকভাবে কেউ স্বীকার না করলেও আমরা একটি মরদেহ কিন্তু জাহাজের একটি ক্রেনে ঝুলে থাকতে দেখেছি এবং আশপাশের কিছু এলাকায় কিন্তু মানুষের খণ্ডিত দেহের অংশ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখেছি। তো সব মিলে ধারণা করা হচ্ছে যে 3 জন মিসিং আছে, সে 3 জন নিহত হয়েছে এমনটি ধারণা করছে, তবে আনুষ্ঠানিকভাবে হতাহতের কথা এখনো স্বীকার করেনি। তো এই ছিল চট্টগ্রাম পতেঙ্গা থেকে সবশেষ।